এখন আমার কাছে কি জন্য আনেনি? এটা তো তোমার আশা লাগতো না। আমি আপনার কাছে আসছি, মানে আমার একটা কাজে একটু সমস্যা হয়েছে, এই কারণে আমার কাছে আসছি। এরপরে তো আপনার পায়ের চরণ ধরে নিলেও তো আমার জন্য অনেক কিছু। কারণ যেহেতু আপনি আল্লাহর রহমত শিক্ষা গুরু, আপনার উদ্দেশ্য নিয়ে যতগুলি কাজ করতে যেত কোনো কাজে বাধা করে নাই, একটা কাজের সমস্যা নেই। 1-150 কাজ করছি মনে হয়। আরো বেশি হয়ে যায়। তাহলে 150-রও বেশি যদি কাজ করে একটা কাজে ফেল করেছেন, তাই আমার কাছে আছেন। আপনার চরণ ধরে না নিলে তো আমার তো আর শান্তি লাগে না। আর আমি দিই মনে করো দিই শতকরা 2-4টা তো কাজ আমি ফেল করি। এই যে তুমি আসলেন রাত্রে, ওই বাতার সাথে আমি কাজ করলাম দেখলেন না? হুম। ফেল করছি একটা কুমিল্লা কাজ করছি। কুমিল্লা একটা চৌধুরী একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে শাদী দেখুন প্রায় 30-35 বছর বয়স হয়ে গেছে। আর বাপ এসপি। ওই কাজটা রেজাল্ট আসেনি, আর একটা সাংবাদিকের ভাগনা, ওর কাজের রেজাল্ট আসেনি। এই জন্য কালকে রাত্রে তোমার সাথে কথাই কইনি। কালকে কাজ করলাম না যে এই ঘটনা, কাজের রেজাল্ট আসেনি। আমি যে নিজেই কাজ করে রেজাল্ট আনতে পারিনি। ওটা ওটা ভাদ্র মাসের ছিল হিসাবে, এই জন্য কাজের হয়তো রেজাল্টটা হয় নাই। যার কারণে হয়নি, রিটার্ন করলাম আজকে। কয়েকটা কাজ করলাম, পাবনা নগর বাড়ির কাজ এটা হয় নাই। দুটা কাজ দিচ্ছে, একটা বিচ্ছিল, ওটা জানি ওটা হবে না, ওটা আমি আজকে কাজটা করি নাই। মিলনের কাজটা করছি, 3টা কাজ আজকে করছি, যে কাজগুলো ফেল করছিল। আজকে অবশ্যই কাজটা করলাম। আর তুমি এই এক বাড়ির মেয়ে চলে গেছিল, পালে আনে দিছেন। পরকার বাড়ির মেয়েটা আনতে পারেননি, একই বাড়ি, পাশাপাশি বাড়ি। তাহলে পাশের বাড়ি ওখানে দিতে পারেননি, তাহলে কাল মাস্তান টাস্তান আসে তোমার উপর হুমচি গালি দিছে, এই জন্য তুমি আমার কাছে আসতে বাধ্য হয়েছে। এই কারণে আসছি। তুমি কাজ করার সময় কবিন ভালোকে যে আমি কাজ করতেছি, এই হাদিয়া লাগবে, তোমার বিশ্বাস থাকলে আসো, আর না থাকলে আসো না। কারণ কাজ কবুল, দোয়া কবুল যদি আল্লাহ করে তাহলে খালি মেয়ে আসে যাবে, আর না করলে আমি তো আল্লাহ নয় যে আমি এনে দিতে পারবো। আমি চেষ্টা করবো আল্লাহর হচ্ছে, আল্লাহ যদি দয়া করে তা আসে যাবে ইনশাল্লাহ। এই এরপরে 150-200 কাজের মধ্যে একটা কাজে ফেল করে আসতে হবে। বাংলাদেশ ভারতের মধ্যে তুমি আছেন প্রথম সারিতে। অন্য অন্য শিষ্যরা ফেল করেছে কাজে, একটি করেনি, সেটা হলো ভারতের পিন্টু কর। আর বসন্ত বর্তমানে কাজের কোনো ফেল করেনি। আর অন্য অন্য বাংলাদেশের অন্য অন্য শিষ্য তেমন ফেল করেনি, মানে ওই একটু 19-20 করে, সেটা কুষ্টিয়ার কুষ্টিয়ার কাছে ওই খুলনার রফিক একটু অনেক সময় ফেল টেল করে, কারণ নিয়মকানুন বা অ্যাকুরেট করতে পারে সঠিকভাবে না। করে নাই। আর তোমার মনে করো দিই, এই মনে করো ম্যাক্সিমাম 200 কাজের পরে একটা কাজে ফেল করছেন, তাতে তুমি ঘাবড়ে গেছেন। আরেকটা কাজ করছি, এটার পরে যেরকম মাগুরা হুম অনলাইনে মানে কাগজ পাঠাইছিলাম, ওই হোম ডেলিভারি। হুম এটা আপনি 36 ঘন্টার ভিত্তি মেয়ে বাগের বাড়িতে খাওয়া গেছে, এটা ওই যে পুকুরে লুম দিয়ে বলছিলাম। আর আপনি খুঁজছিলেন ঘোরার লুম, আবার বয়সের মাধ্যমে কাজে লাগে, হুম এটাও দিছিলাম এটার সাথে। এই এটা করছি তারিখ 23 তারিখ। 30 তারিখে। 23 তারিখ করছি, 25 তারিখ দিন ধরে তো রাতে মেয়েটা চলে আসে এই ছেলের কাছে। এটা হলো প্রেমের ভালোবাসার মানে বশীকরণ কাছে। এই জন্য তোমার উদাক্ষয় মালাই গেছে ছিঁড়ে। এরপরে মালাটা ছিঁড়ার পরে দেয়, আর আমি আর করতে পারছি না। আমি কি করছি, 20 টাকা ডুবে দিলেও আমি ছেলে মেয়ে একটা করি না বলছি। না আপনি বলেন না, কিন্তু আমি বলছিলাম, আমি করছিলাম আর কি, ছেলেটা খুব কান্নাকাটি করছে। যে এই কারণে রুদাক্ষয় মালায় ছিঁড়ে গেছে, তাছাড়া কিন্তু ছিঁড়ত না। আমি দিছি ধর্মযুদ্ধ, তুই ধর্ম উচিত করবেন, জীবনে তোমার আকাশে আগুনে পানিয়ে কেউ খাবে না। স্বয়ং আল্লাহ খালে খালে উঠেইলে চলে যাবে, তো তোমাকে কেউ খেতে পারবে না। তোমার এই আমি এটাই তো করলাম, যে রুদাক্ষয় মালাই তো ছেড়ার কথা নয়, ছিঁড়িছে মানে ওই থাকবে না তোমার কাছে। কারণ দিয়ে একটা মেয়ে একটা ছেলেকে একটা করে দিলে, এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার গুরু অবাধ্য এবং গুরু নিষিদ্ধ। তারপরে আমি যদি কেউ মন প্রাণ যদি অক্সারা বাঁচ পাই না, ধর্ম উচিত দেখা যাচ্ছে দিলে সমস্যা হবে না, সেই ক্ষেত্রে আমি কাজটা হাতে নিই। সেও হাজারের মধ্যে দুই একটা কাজ করি। ছেলে মেয়ে একটা কাজ করা 20 টাকা দিয়ে ডুবে দিলে আমি কাজগুলো করি না। সিরামালাটা আনছি আমার কাছে না। তো যাই হোক, সিরা মালাটা নিয়ে আসো, আমি উঠাই দিই। নিয়ে আসেন ব্যাগতকে, আনছি। নিয়ে আসো যাও, আমি মালাটা আবার ঠিক করে নেই। ঠিক করছি কিনা আপনার দেয় আচ্ছা নিয়ে আসো।
তুমি ভিডিওটা এরকম উন্নতি দেবো আমার দিকে। ঈশ্বরের নামে করলাম। মস্তফা সর্বকাজে জয়যুক্ত কর, সর্বকাজে জয়যুক্ত কর। মস্তফা বলে ধর দেখা রাগ করিস না। ভুলের কারণে এই ছেলে মেয়ে একটা করছে, এই জন্য তুই ছিঁড়ে পড়ে গেছি, তুই থাকিস না। আমি আবার গেছি, এবার করলে সমঝে চলবে, ছেলে মেয়ে একটা করে কাজ করে খুব ভুল ধরবে। ঠিক আছে, এটা যদি এবার ছেড়ে দেওয়া এখনো কিছু হয় যায়, তুমি কিন্তু আমার কথা রাখবে না। ঠিক আছে, ঠিক আছে, কাজে কমই ধরবো। তুমি ছেলে মেয়ে একটা করবি, সেটাও করছি নাই সম্মত। কারণ বই বইটা আশা করে চল মানুষ করছে, ওরা শখ করে বিয়ে সারিয়ে দিবে, ওরা মাথার বাড়ি দিয়ে এনে দিবি না, ঠিক আছে, দিবি সেটা ধর্ম হিসেবে চিকন দড়ি মোড়া দড়ি এক হয় না। এবং হয়তো দেখা যায় মেয়ে ছেলে ছাড়া বাঁচবে না, সেই ক্ষেত্রে করতে পারে, আর ছেলে মেয়ে ছাড়া বাঁচবে না, এই ক্ষেত্রে করবি। আল্লাহ নবীর নাম স্মরণ করে করবেন। এরা ছিঁড়ে গেছিল আমার ওই শরীফুল শিষ্য ফিরছিন, ছিঁড়ে ছিঁড়ে মানে ইন্দ্র কাটে ফেলা ছিল, যার কারণে ওর বিপদ আপদ হতে হতে এমন পর্যায়ে চলে গেল, বেটা পর্যন্ত বহুত টাকা নষ্ট হয়ে গেল, ফুল ঢুকলো, শাস্তি দিল। যার পর আশা আশা পাকর গাছ লাগিয়ে দিলাম, ওর বাপ মারা গেল, বোন মারা গেল, মানুষ পাকর গাছ লাগিয়ে মনে এলা অনেক কিছু হয়েছে, লাস্টে গাছটা কেটে ফেলালো। গাছটা কেটে ফেলার পর তারপর আমার দেওয়া ত্রিশুলটা, গুরুর হাতে ত্রিশুলটা, ওটাও কয় টাকার বিনিময়ে 10-15 হাজার টাকার জন্য হয়তো ত্রিশুলটা দিয়ে দিয়েছি। আমি ভিডিওতে বলছি ত্রিশুলটা ফেরত 50,000 টাকা লাগবে। লাস্টে 3-4 জনের মিটিং করলাম, যেভাবে টাকা 50,000 যায়, তুই যদি 20,000 দিস, 30,000 দিব, 40,000 দিব, 10,000 টাকা রংপুর যাতে আসতে খরচ হোক, তুই আর নিতে পারলো না, চেষ্টা করলে বিফলে গেল। গুরুর দেওয়ার জিনিস আশীর্বাদ যদি রাখতে না পারে, তাহলে গেলে জীবনে কিছু করতে পারবো না। তুমি স্বামী স্ত্রী মিল করে দাও, এটাই করে খেলা করা তোমার লাগবে না তোমার জিন্দগিতে। দিন বুঝ ছড়াই দাও, জাদুটনা মুক্ত করো, বাড়ি বন্ধ করে দাও, মেয়ের চিকিৎসা করো, বাচ্চা কাচ্চা আছে না এগুলো চিকিৎসা করো, আল্লাহ হয়, এতে তোমার ফুরাবে না, জীবনে আটকেবে না, আমার আশীর্বাদ থাকবে তোমার সাথে। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ রক্ষা করছে আমার নাম। তাহলে আমরা আমার কাজে আমি 3টা ভাদ্র মাসে আমি কুমিল্লা দাঁত ক্যান্দি শিষ্য দুটা কাজে আমি জয় করতে পারিনি। এরা সম্পাদকের ভাগনা আর একটা চৌধুরী। আজকে কালকে রাত্রের কাজটা করলাম রাত 10টার পরে, আবার আজকে সকালবেলা একটা কাজ করলাম। তো বাতার সাথেই যে আমি কাজ করছি না, অন্য কিছু কম না, বাতের সাথেই করছেন, বাতের সাথে আমার সামনেই করছেন। তাহলে আমি যদি বাতার সাথে যদি করি, তো তোমার তো অন্য কিছু লাগবে না, তো তুমি তো বাতার সাথে করতে পারবেন। এই তো কথা, আমি বাতের সাথেই করছি, কিন্তু আল্লাহ দিলে তো সব কাজে সফল হয়ে যায়। এই কাজটাই মানে একটু বিপরীত হয়েছে আর কি। এই কাজটা বিপরীত হচ্ছে কোন কাজের ক্ষেত্রে? আল্লাহ যদি না চায়, তুমি 1000 চেষ্টা করলে হবে না, আমি 1000 চেষ্টা করলে হবে না। কিন্তু এই জন্য আল্লাহর উপর ভরসা করে বলবেন, যদি আল্লাহ যদি তোমার ফলাফল দেয়, এই ক টাকা লাগবে, তারপরে কি দিবেন, চুক্তি করে আগে নিয়ে নেবেন, দিবে না সেটা তার ব্যাপার। আমি কিন্তু শিক্ষা দিলাম 5100 টাকা লেই। এই যে দেখো, সাপোজ একটা কথা, এই তুমি আদালত পর্যন্ত নিচে হলো 2-3 লাখ টাকা ইনকাম করেন নেই আমার বিদ্যা দেয়, ইনশাল্লাহ করছি। তাহলে সর্বোচ্চ তুমি আমার ভিতরে কত খরচ করছেন? 26টা করলে নয় 10,000ই করছেন। এই তো ঢেউ করছি না, কমই। মনে করে যারা লুঙ্গি দিয়েছেন 1200 টাকা দামের, আর 5,500 টাকা দিয়েছেন, এবং চা নাস্তা হ্যান ত্যান ঘুরতে ফিরতে আরও 1-1,500 টাকা খরচা হয়েছে, 1,000 টাকা খরচা আছে। আমি দোয়া করে দিয়ে আছি, তুমি যে এতগুলা কাজ করে তুমি ফেল করে আমার ওসিলা করে তুমি করে খাচ্ছেন, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। এবং তুমি ভালোভাবে চলছে, আমার পরিবার ভালোভাবে চলছে, আল্লাহ আমি তাতে কিছু কম তুমি নাই। সুমিতাই দিয়ে তুমি গাছটা মারে ফেলাছেন সরাসরি, এলা কিন্তু আমার কোনো শিষ্য ভারতে একজনে খালি পরীক্ষা করছে, আর তুমি সাকসেস হয়েছে। ইনশাল্লাহ আমরা তো দেখাইলাম এই রাস্তা। তাই আমি তোমার মাথা তুলে দিলাম, আজ থেকে তুমি যে কাজটা যাচ্ছেন, আমি এখান থেকে কাজটা করবো, তুমি তোমার চেষ্টা করা লাগবে না, আল্লাহ যদি রেজাল্ট ধরাইতে রেজাল্ট হয়ে যাবে।